আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। দিদি জয় শ্রীরাম। রাজ্যটাকে বাঁচান, এই রাজ্যের ছেলে মেয়েগুলোকে বাঁচান। একদম কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেছি ওখানে দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে কথা দিয়ে গেছি আপনার নবারুণ সংঘের মাঠ, আপনার পুকুর, আমি 100টা কাজ করলো যদি এটা না করি এই পাড়ার লোকেরা আমায় ভোট দেবেন না। আমিও বললাম যদি আমি 100টা কাজও করি আর এটা না করি পাল্টে দেবেন। পরিবর্তন একদম আশীর্বাদ চাইছি আপনাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ চেয়ে গেলাম মা দিদিদের কাছে। একদম একটা চান্স চাইছি, সবাইকে তো দিলেন, একটা বার দিন না, ভালো না লাগলে এই রাজ্যটাকে বাঁচানোর লড়াই, এই লড়াইটা এই রাজ্যটাকে বাঁচানোর, এই লড়াই বাংলার ছেলে মেয়েদের শিক্ষাকে বাঁচানো, তাদের চাকরিকে বাঁচানো, শনির দশা থেকে বাংলাকে বাঁচানো, এই শনির দশা থেকে বাংলাটাকে বাঁচান। ভাই আপনি তো ইয়াং ভোটার, তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি, আপনারা অনেক ভালো বোঝেন। পরিবর্তন করুন এই বর্তমান পরিস্থিতি, রাহু মুক্ত করুন রাজ্যটাকে, রাজ্যটাকে বাঁচান। এ রাজ্য তোমার, এ রাজ্য আমার, এ রাজ্য আপনাদের সকলে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, দিদি একটা সুযোগ দেন, আমিও কাজ করব, আমিও প্রমিস করে যাচ্ছি আজকে আপনাদের সামনে, একদম দিদি রাজ্যটাকে বাঁচাও। পুলিশ দাঁড় করিয়ে না দুর্গা পুজো করতে না হয়, আমি জানি না আর কটা দিন আমি 7 ঘন্টা আওয়াজ জানি না। I am educated enough because I am helpless. কিছু করার নেই, কোথায় বলতে যাবো, কাকে বলতে যাবো, কোনখানে বলতে যাবো? ঘরে মেয়ে নিয়ে বাস করি, নিজে মেয়ে, মা একা আছে, কোথায় বলতে যাবো? একটা কর্ম নেই, কিচ্ছু নেই, শুধু তেল ঝোল মাখছি, ঝিগড়ি করছি, আর কিচ্ছু করতে পারছি না। পরিবর্তন হবে, একদম পরিবর্তন হবে, আমি আপনার কথা দিই। আমার নাম্বার লিখে রাখুন, জানবেন আমি আপনার ভাই আছি, নিশ্চিন্ত মনে। কোথাও যেতে পারছি না, যেখানে যাবো সেখানে প্রতিবার চলে যায় ঘরে, কিচ্ছু করতে পারবে না। ওদিক চেঞ্জ, আপনাদের এই ভাইগুলো আছে আজকে, একদম একদম ধন্যবাদ। ভালো থাকবেন দিদি, ভালো থাকবেন, এটা প্রত্যেক দিদির প্রত্যেক মায়ের অবস্থা। একদম 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 ভোট চাইতে এসে মায়েদের কান্না শুনতে হবে, এটা কখনো বলতে। আর এটা শুধু এখানে না, এটা প্রতি পাড়ায় ফেস করতে একদম হবে দিদি। শুধু ভয় পাবেন না, ভয় আমাদের সর্বস্ব কেড়েছে না দিদি। কপালে এখানে যা লেখা আছে তার বাইরে হবে না। শুনুন, আচ্ছা আচ্ছা, আমি এক লাইন বলে যাই, আচ্ছা আচ্ছা রথী মহারথী, আচ্ছা আচ্ছা বীর সুর বীর, তারা মায়েদের কাছেই চায় শক্তি দাও। মায়েরা শুধু লক্ষ্মী আর সরস্বতী নয়, মায়েরা দুর্গাও হয়, মায়েরা কালীও হয়, মায়েরা চামুন্ডাও হয়। শুধু লক্ষ্মী সরস্বতী হয়ে থাকবে, রুখে দাঁড়ান, এদের কারোর ক্ষমতা নেই। এই পুকুরে সংস্কার হবে, যার কখনো কোনোদিন সংস্কার হতে দেখেছেন? এই পুকুরে সংস্কার হতে কখনো দেখেছেন? এখানকার পুকুর, এখানকার মাঠ, বাচ্চাদের উদ্যান, তার সংস্কার হবে, তাকে বোঝাতে আমি দেব না। তাই আবেদন করছি, প্রার্থনা করছি, আপনারা একটা চান্স দিন বিজেপিকেও। দিদি একটা সুযোগ দিন, সব দলগুলো সুযোগ পেয়েছে দিদি, একটা চান্স বিজেপিকেও। হাত জোর নয়, সহযোগিতার হাত চাই, আশীর্বাদের হাত চাই। এ লড়াই আপনার, এ লড়াই আমার, এ লড়াই আমাদের প্রত্যেকটা বাংলার ছেলে মেয়ে। একটা চান্স দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।